আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতন আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সিলিং ফ্যানের কয়েল শর্ট হয়ে গেলে কিভাবে মেরামত করতে হয়, অথবা দুই একটা ফুইরা গেলে কিভাবে রিপেয়ারিং করতে হয়, এটা আপনারা দেখেন। এটা একটা শর্ট একটা সিলিং ফ্যান। দেখেন আমি সুইচ ব্যান্ডে চেক করি এটা ঠিক আছে কিনা। নীলে নীল ধরলাম, করে না। তারপরে লাল আর লাল, না তার মানে এটা মানে শর্ট খায় ফুইরা গেছে। বেশি অংশই সিলিং ফ্যানের কয়েল মূলত ভালো থাকে। ভালো থাকার কারণে এখান দিয়ে মানে ফুটা হইয়া ফুরে যা ওই টার্মিনালের গুড়া দিয়া, অথবা অনেক সময় আছে এক দুইটা কয়েল ফুরে যা। ফুরে গেলে আমরা কীভাবে রিপেয়ারিং করব? আপনার একটা ব্লেড লবেন, লয়ে সেটা মাথার মাঝে একটু চোকা দিবেন, দিয়া দিয়ে সেটা তারপরে অত সুইচ লাইনে করতে পারেন অথবা ইভোমিটার যা, তারপরে কয়েলগুলো টেস্ট করবেন ঠিক আছে কিনা। এটাকে কেটে নিই। দেখেন এগুলোকে কেটে নিলাম। এটার যে তারগুলো ছিল এটাকে বাইর করে নিলাম। যতগুলো মাথা বাহির করা যায় তত ভালো, আর না পাওয়া গেলে তো আর কিছু করার নাই, মাথা আপনাকে খুঁজে বাইর করে নিতে হবে। আবার এর মধ্যে আছে দুই একটা কোয়েল যদি ফুরে যাও অথবা কাটে যায়, তখন এটাকে কেটে ফেলে দিয়ে এর থেকে চারটা তার এই টার্মিনাল থেকে সরি এই স্টার্টিং থেকে দুইটা টার্মিনাল, রানিং থেকে দুইটা টার্মিনাল, চারটা টার্মিনাল করে বাইর করে নেবেন। চলে উঠবে। এইটাও তেমন হয়েছে, একটা শর্ট খেয়ে গেছে। দেখি কয়েকটা কোয়েল ফুটছে কিনা, নাকি কোনাদের শর্ট হয়েছে। কেন আমরা টার্মিনালের দুইটা মাথা পেলাম আর দুইটা মাথা নাই, একটা পেলাম তিনটে। তখন এটাকে খুঁজে বাইর করতে হবে। দেখেন এখানে তিনটা টার্মিনাল পাইছি, আর একটা টার্মিনালের বাকি আছে। এই দুইটা রানিং, মিটার কাটা শো করছে। আর এটা হইলো স্টার্টিং, মানে স্টার্টিং অন কোন সাইডে থেকে শুরু আর কোন সাইডে শেষ। একটা টার্মিনালটা ধরলাম স্টার্টিংয়ের ভিতরেটা, একটা ধরলাম ভেতরটা, ধরে এই পাশে কোচা দিলাম। এখানে মিটারটা জিরো গেছে, অতিরিক্ত বেশি রেঞ্জ দেওয়া শর্ট, মানে এখানটা কিলো ওহমস দিয়েছে। তার মানে এই পাশে দেবে, এই পাশে ১,৫০০ মতন কিলো ওহমস দিয়েছে। এটা 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 দিয়ে এটা শর্ট, টার্মিনালটা বাইর করতে হবে এটার থেকে। একটা টার্মিনাল পাইছি, আর একটা টার্মিনাল এখান থেকে বাইর করতে হবে। বাইর করলে চারটা টার্মিনাল লইব, তারপর এটা জয়েন্ট করে সেটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এখান থেকে টার্মিনাল বাইর করে নিতেছি, অথবা আপনি এখান থেকে কয়েল কেটে ফেলাই করেন যদি আপনার মনে হয় সন্দেহ থাকে। এটা দিলে কি পাইব কি পাইব না। তারপরে এইটাকে আপনারা শর্ট করে দেন, এটাকে কেটে নিলাম এই সাইডে এবং এই সাইডে। দেখেন দেখেন থেকে এখানে ধরলাম, এখানে ডাইরেক্ট শর্ট দেয় মিটারে। আর তারপর আমি এটা ধরলাম, তারপর দেখা ১,৫০০ কিলো ওহমস। লক্ষ্য করে মিটারে ফাইল ১,৫০০ কিলো ওহমস দিয়ে দিয়েছে। আমার সঠিক আছে। এখান থেকে আমি সোল্ডারিং করে নিব, একটা টার্মিনাল বাইরিব। এখানে একটা টার্মিনাল বাহির করা আছে, আর আর রানিংয়ের দুইটা টার্মিনাল তো দুইটা মাথা পাই নিলাম। এই দুইটা থেকে দুইটা তার জয়েন করে নিব। এতক্ষণ সাথে থাকেন।
আর এর ভিতরে এটার বেরিংও পরিবর্তন করতে হবে। বেরিংটা আমি খুলে নেব। টার্মিনালটা নিতে হলে আমাকে এটা ভালো করে ঘষে ঘোরাতে হবে। না ঘষলে চুলটা কিন্তু ভালোভাবে হবে না। জাম্পারিং করার আগে বেরিংটা খুলে নিই। এটাকে বলা হয় ফুলার, বেরিং ফুলার। দেখেন এটা লাগাই নিলাম, লাগাইয়া তারপরে এটাকে ভালোভাবে ঘুরতে দিতে হবে। আসা পড়ছে। যে নিচের ব্যান্ডটা করলাম এটা হলো 62 আর উপরের যে ব্যারিংটা করলাম এটা হলো 62 আমাকে সেই সাইজের দুইটা বেরিং এনে এটা লাগাই দিতে হবে। বাজারে গিয়ে বলে দেবো 62 একটা বেরিং দিন আর 62 একটা বেরিং, তখন সিলিং ফ্যানে দিয়ে দিব। 62 যে বেরিংটা এটা থাকে উপরে আর 62 নিচে। এমন একটা রড নেবেন। দেখেন এটাতে বাইরে ফিটিং করে নিয়ে নিছি। এখানে তো আর সব বাড়ি দেওয়া যায় না, মাটির মেশিন নিয়ে গদা দিলাম। নিচের যে বেরিংটা এটা হলো 62 HCS। লাগিয়ে নিলাম। তখনই আমি এটা থেকে 4টা টার্মিনাল বাইর করব। এখানে 2টা রানিংয়ের বাইর করা আছে আর এখানে একটা স্টার্টিংয়ের মাথা পাইলাম আর এখান থেকে রিমুভ করে নিলাম একটা কয়েল আর এখানে বেলের দিয়ে ঘষাইয়া সাদা করে নিয়েছি। এখান থেকে 4টা তার বাইর টার্মিনাল করে দিব। তারপরে আমরা দেখেন এটা চলে কিনা। দেখেন এটাকে আমি সোল্ডারিং করে নিয়ে আসলাম, সোল্ডারিং করলাম। লাল দুইটাকে রানিং, লাল দুইটা রানিং আর নীল দুইটি স্টার্টিং। এটাকে আমি জাম্পার করে নিলাম। দেখেন এটাকে চুলাইয়া কীভাবে করা হয়েছে। এখন আমি টেস্ট করি সবগুলো ঠিক আছে কিনা। দেখেন আমি এখান থেকে ঢুকে দিই সিরিজ কালেকশনে। প্রথমে আমি রানিংগুলোরে টেস্ট করতেছি। দেখেন
দেখেন কিভাবে কিভাবে এটা ম্যাগনেট করতেছে। এখন আমি রানিং দিয়ে খুলে আমি স্টার্টিং দিয়ে দিই। আমি স্টার্টিং দিয়ে দিছি, দেখেন ম্যাগনেট করে। হুম, ঠিক আছে, আমি এটাকে ফিটিং করে নিই। ওকে, হয়ে গেছে। প্রথমে আমি 2 নং এম্পিয়ার টিউব টুকরো টুকরো করে কেটে দিলাম, তারপরে 100 mm কেবলটাই দিয়া মানে লকগুলো বাঁধে নিলাম, দেখেন। তারপরে আমি লকগুলো কেটে দিলাম, অবশিষ্ট অংশগুলো। এখন টানাটানি করেন আর ছুটবে না। তারপর এটা ভিতরে ঢুকে নিব। এটা সব কিছু ফিটিং করে নিলাম, কিন্তু আমি অন্য একটা ভিডিওতে কীভাবে সিলিং ফ্যান ফিটিং করতে হয়, কীভাবে ক্যাপাসিটর জয়েন দিতে হয়, সেটা অন্য একটা ভিডিওতে ছাড়ছি। তাই আমি এটাকে পুরোটা লম্বা করে দেখালাম। দেখেন শেষ, আমি সুইচ লাইনে কালেকশন দিয়ে দিতেছি, এটা ঘুরে কিনা থাকি। বুঝছেন? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন, আর আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।